আসসালামু আলাইকুম। এখন সকাল। আমি ভাবছি কি করব। ভাত তো রান্না করা হয়ে গেছে, কিছু ভর্তা তৈরি করে নিয়েই। তাই হঠাৎ করে মনে পড়েছে ঘরে সবজি আছে, তাই আমি ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে সকাল সকাল এভাবে ভর্তা তৈরি করে গরম গরম ভাত খেতে পারেন, ভালোই লাগবে। এখানে আমি কিছু সিম আর আলু নিয়েছি, এটা আমি সিদ্ধ করে পানি শুকিয়ে নিব। আমার সিদ্ধ করা হয়ে গেছে, পানি শুকিয়ে নিয়েছি। এখানে আমি কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ নিয়েছি, এটা আমি ডলে ভালোভাবে নরম করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো আমি ডলে নিচ্ছি। সিমে একটি আঁশ থাকে, এটি ফেলে দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না, হাতে বেঁধে থাকবে। হ্যাঁ, আমি এখানে আঁশগুলো ফেলে ভালোভাবে সিমগুলো ডলে নিচ্ছি। আমি সিম আর আলুগুলো ভালোভাবে ডলে নিচ্ছি। এর ভিতরে এখন আমি দিয়ে দিব লবণ আর সরিষার তেল। স্বাদ মতো লবণ নিয়েছি, আমি সরিষার তেল নিয়েছি 2 টেবিল চামচ। এটি দিয়ে আমি এখন ভালোভাবে আলুগুলো ডলে সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি ধনিয়া পাতা আগেও দিতে পারতাম, কারণ ধনিয়া পাতাটা মিশে যাবে, দেখতে ভালো লাগবে না, আর ফ্লেভারটা তো ঠিকই থেকে যাবে, তাই আমি পরে ইউজ করেছি। আমার ধনিয়া পাতা, আমার সিম ভর্তাটা তৈরি হয়ে গেছে, দেখেন খেতে ভালোই লাগবে। এভাবে করে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি এখন মূলা ভর্তা তৈরি করব, তার জন্য আমি এখানে রসুন নিয়েছি, কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়েছি। এগুলো আমি ভালোভাবে ডলে নিব, কারণ এখানে আমি মাছ ভর্তা তৈরি করব, তার জন্য আমি রসুন দিতেই পারি, আর দিলে এখানে ভালো একটা ফ্লেভার আসবে, তাই আমি রসুন দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি সব একসাথে ভালোভাবে ডলে নিব। দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা কুচি। এখানে আমি ভেজে রাখা মাছগুলো কাটা ছাড়িয়ে নিব। কাটা বেছে আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম সামান্য লবণ আর ভেজে রাখা মাছ কাটা বেছে রাখা। সামান্য সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে আমি এটি আলতো হাতে মেখে নিব। আমি মূলাটা গ্রেট করে ধুয়ে পানি ঝরিয়ে ভালোভাবে চিপড়ে নিয়েছি। এখন আমি মূলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটি আমি ভালোভাবে মিক্স করে নিব। খেতেও ভালো লাগে, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। নিশ্চয় মশলা দিলে ভর্তাগুলো খেতে খুবই মজাদার এবং ভালো লাগে। আমি এখানে আরেকটা ভর্তা তৈরি করব, তার জন্য আমি শুকনো মরিচ টেলে নিচ্ছি। আমার শুকনো মরিচ পরিমাণটা আমি বেশিই নিয়েছি, আমার মাঝে মাঝে লাগে, তাই আমি এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি। এই মরিচে বেশি ঝাল নেই, কারণ আমি কড়ার জাতীয় যে মরিচটা থাকে ওটা নিয়েছি ঝাল কম হওয়ার জন্য। আমি পেঁয়াজটা ভালো করে ভাজবো না, একটু লালচে সামান্য হলেই আমি কালো জিরেটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এটা আমি এর ভিতরে দিয়ে সামান্য নেড়ে চেড়ে উঠিয়ে নিব। হ্যাঁ, আমি এখানে কালো জিরাটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এটা আমি এখন দিয়ে দিচ্ছি।
আমি এটা বেশি ভালো করে ভাজবো না, শক্ত হয়ে যাবে। আমি দুটো নাড়াচাড়া দিয়ে আমি এটা উঠিয়ে ফেলবো। আমি তুলে নিচ্ছি। আমি এখন শিলপাটায় বেটে নিব। আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে, দেখেন। মাশাআল্লাহ দিলে দেখতেও সুন্দর, খেতে ভালো লাগবে। এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আর এই ভর্তাটা খুব সফট এবং নরম হবে, কিন্তু শক্ত হবে না, খেতে ভালোই লাগবে। হ্যাঁ, আমার একে একে 3টা ভর্তাই তৈরি হয়ে গেছে, দেখেন। আমার কাছে ভালো লাগে, নিশ্চয় আপনাদের কাছেই ভালো লাগবে। প্রত্যেকটি ভর্তাই আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন, খেতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ও ভিডিওটা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।